সেতু এই অধিকার নিয়ে এই রাজপথ চাবো। আমাদের অধিকার আমরা কিভাবে ফিরে নিতে হয় সেটা ভোলাবাসী অবশ্যই জানে। স্বৈরাচার সরকারের পতন করতে পারি, আর আপনারা তো বিনামূল্যের উপদেষ্টা, এই অযোগ্য উপদেষ্টাকে আমরা একদিনের ভিতরে করে দিতে পারি। আমাদের ভোলাবাসীর সেতু অবশ্যই দিতে হবে এবং খুব শীঘ্রই সেটা জানুয়ারির ভিতরে আপনাদেরকে জানিয়ে দিতে হবে। উন্নয়নটাকে গণতন্ত্রের ভাষায় রূপান্তরিত করে ফেলেছিল। সব যেন এক কেন্দ্রিক, সব যেন বাকশাল। এটা ঠিক না। একটা স্বাধীন দেশে গণতান্ত্রিক ভাবে, শাসনতান্ত্রিক ভাবে আমাদের দেশের একদলীয় শাসন ব্যবস্থা নেই। সুতরাং আর স্লোগান তো চেঞ্জ হয়ে গেল, গণতন্ত্রের ভাষাই চেঞ্জ হয়ে গেছিল। সেটা হলো কি যেন উন্নয়নের গণতন্ত্র, উন্নয়নটাকে গণতন্ত্রের ভাষায় রূপান্তরিত করে ফেলেছিল। সে কারণে আমরা বলবো উন্নয়নের জায়গায় উন্নয়ন হবে, কিন্তু মানুষের মতামত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, রাজনৈতিক স্বাধীনতা, ভোট দানের স্বাধীনতা, সংসার লালনের স্বাধীনতা। আমি একটা দেশের স্বাধীন নাগরিক হিসাবে আমার বাঁচার অধিকার আছে। কেউ যদি আমাকে আঘাত করে তাহলে আমি আইনের আশ্রয় দিতে পারবো। আমার সম্মান রক্ষার অধিকার আছে। কেউ যদি আমার সম্মান হানিকর কোনো উক্তি করে অথবা কোনো লেখালেখি করে আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবো। এবং আমার সম্পদ রক্ষা, আমার জমি কেউ যদি দখল করতে আসে, অথবা আমার ধান যদি কেউ কেটে নিয়ে যায়, অথবা আমার দোকানে আমি বসে আছি সেখান থেকে কেউ যদি আমাকে উচ্ছেদ করতে চায়, আমি কিন্তু আইনের আশ্রয় নিতে পারবো। কিন্তু বিগত স্বৈরাচারী আমলে এরকম বেদখল হয়ে গেছে, কিন্তু দখল করা আমার জায়গায় আমি যেতে পারি নাই, আমার বাসায় আমি থাকতে পারি নাই, আমার ঘরে থাকা অবস্থায় রাত 3টার সময় আমাকে ধরে নিয়ে গেছে। মনে হচ্ছিল যেন আমি পরাধীন দেশে বাস করছি। সে কারণে জুলাই বিপ্লব হয়েছে। আজার আমরা যারা আজকাল লং মার্চ করে ঢাকা এসেছে তাদেরকে আমরা সেতু যোদ্ধা বলি। কি বলেন? তারা আমাদের ভোলা বরিশাল সেতু যোদ্ধা। তারা কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। প্রিয় ভোলাবাসী, আজকে এই রাজপথে ভোলার মানুষ রাজপথে আসছে, এটা মাননীয় উপদেষ্টা আপনারা যারা আছেন আপনাদের কতটুকু মনে জানা হয়েছে আমি জানি না। যদি বলি যে আজকে 10:40-এ 5-5.5 তাপমাত্রায় আপনার ভূমিকম্প হয়েছে। ভোলা বরিশালের সেতুর আন্দোলনে যদি এর কোনো কারুকাজ আপনারা পিছান, আপনাদের বলে দিছি 10 মাত্রা ভূমিকম্প নিয়ে আসবে ভোলাবাসী। আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই প্রেস ক্লাবের সামনে সুন্দর একটি দাবির আন্দোলনে আছি। আমাদের ন্যায্য অধিকার, এটা কোনো দয়া না, মায়া না, এটা আমাদের ন্যায্য অধিকার। আমাদের ভোলাবাসীর সেতু অবশ্যই দিতে হবে এবং খুব শীঘ্রই সেটা জানুয়ারির ভিতরে আপনাদেরকে জানিয়ে দিতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং এখন কথা বলবেন জুলাই যোদ্ধা না কি সেতু যোদ্ধারা আমাদের মাঝে উপস্থিত হবেন। তারপর আমরা আনুষ্ঠানিকভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা অনুষ্ঠান শুরু করব। এই মুহূর্তে আমাদের সাথে কথা বলছেন ছাত্রদল নেতা, ছাত্র অধিকার পরিষদ নেতা ভোলা। আসসালামু আলাইকুম। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আপনারা অনেক পরিশ্রম করে আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে জাতীয় প্রেস ক্লাবে সবাই চলে এসেছেন। এজন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন জুলাই যোদ্ধা একমাত্র ভোলার শহীদের সংখ্যা অনেক বেশি, কিন্তু সর্বোচ্চ থাকাকালীনও আমরা একবার পিছিয়ে আছি। আমাদের সাথে সেই বৈষম্য চলছে। আমাদেরকে গত কয়েকদিন সেতু দিবে বলে আমাদেরকে আশ্বাস দিয়েছে, সেই আশ্বাস আর আমরা চাই না। আমরা এবার বাস্তবে রূপরেখা দেখতে চাই। কারণ ভোলাবাসী আপনাদেরকে ভদ্রতার পরিচয় দেয়, এটা ভোলাবাসীর দুর্বলতা না, এটা ভোলাবাসীর ভদ্রতা। আপনারা চান আমরা দিনের ভিতরে ঢাকা শহরে চলতে দিতে পারি। যৌক্তিক দাবি ভোলাবাসীর, যৌক্তিক দাবি ভোলা বরিশাল সেতু। এই সেতুকে বাস্তবায়ন করলে ভোলা বরিশাল একটি বাণিজ্যিক ভাবে উন্নয়ন হবে। এটা ভোলাবাসীর অধিকার, এটা মামার বাড়ি আবদার আপনাদের কাছে আমরা চাই না। যদি আমরা জুলাইয়ে স্বৈরাচার সরকারের পতন করতে পারি, আর আপনারা তো বিনামূল্যের উপদেষ্টা, এই অযোগ্য উপদেষ্টাকে আমরা একদিনের ভিতরে করে দিতে পারি। আমরা ভোলাবাসী আপনাদেরকে খুব সম্মান দেখিয়ে আমরা শান্তি শৃঙ্খলা ভাবে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এটা ভাবেন না যে আমরা আপনাদের এই না হওয়ার কথাতে আমরা থেমে যাব। আমরা কিন্তু
আমরা যদি পুরা ভোলাতে আসি, জাতীয় প্রেস ক্লাবে আসি, পুরা ভোলাকে পুরা ঢাকাকে আমরা অচল করে দিব। সহযোগিতা ভাইরা আমাদের সামনে একটি বড় একটি মিছিল এসেছে, তাদেরকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আপনাদের সহযোগিতা ভাইরা, আপনারা জানেন দীর্ঘদিন ধরে উপদেষ্টারা আমাদের সাথে চুদুর বুদুর করতেছে। এই চুদুর বুদুর আর ভোলাবাসী মেনে দিবে না। অধিকার কিভাবে নিতে হয় সেটা আমরা আজকে দেখিয়ে দিব অযোগ্য উপদেষ্টাদেরকে। এরা বসে বসে যেরকম লুটপাট করতেছে, এরা যেরকম সন্ত্রাসী কারবার করতেছে এবং ভোলাবাসীর যৌক্তিক অধিকার দিচ্ছে না। ভোলা বরিশাল সেতু আজকে কতদিন ধরে জুড়ে আছে, কারণটা কি? আপনাদেরকে আমি ছোট মানুষ, আপনাদেরকে আমি একটা ওয়াদা করতে চাই। সেই ওয়াদাটা হলো যে যে রাজনীতি করেন ভোলা বরিশাল সেতুতে আমরা সবাই একটু আছি, কোনো আপোষই করবো না। আমরা এই সেতু এই অধিকার নিয়ে এই রাজপথ চাবো। আমাদের অধিকার আমরা কিভাবে ফিরে নিতে হয় সেটা ভোলাবাসী অবশ্যই জানে। তো সুতরাং আমি আর বক্তব্য দীর্ঘতি করতে চাচ্ছি না, এবারে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমাদের গণ অধিকার পরিষদ ভোলা জেলা সহসভাপতি আমাদের মাঝে এখন কথা বলবেন ঢাকাস্থ লালমোহন উপজেলা ছাত্রছাত্রী কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি জনাব তামিমুর রহমান। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভোলাবাসী, কেমন আছেন আপনারা? আপনাদের কিন্তু সবাই টেস্ট শেয়ার করতে আসছি। গত পরশুদিন যখন পদ্মার ওই পারে জাজিরা প্রান্তে আমাদের যে সহযোদ্ধা ভাইয়েরা আছে, তারা দীর্ঘ একটা দিন এখানে 22 ঘন্টার মতো ছিল। এই দেশের প্রশাসন এবং উপদেষ্টারা আমাদেরকে এই পদ্মা সেতু পাড়ি দেওয়ার জন্য কোনো অনুমতি দেয় নাই। আপনারা জানেন আমরা পরের দিন ঢাকা থেকে সাংবাদিক নিয়ে সে জাজিরা প্রান্তে চলে গিয়েছি যাতে কিছু একটা করতে পারে, কিন্তু সেতু প্রতিশ্রুতি শুরু করে কয়েকজন সচিবের সাথে কথা বলার পরে আমাদেরকে তারা কোনো অনুমতি দেয় নাই। অতঃপর আমরা যখন গত পরশু বিকাল 4টার দিকে যখন আমরা সেতু পারার সিদ্ধান্ত নিয়েছি, তখন সে জাজিরা প্রান্তের ওসি হলো এসে আমাদের সাথে তামাশা শুরু করেছিল। আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, কিংবা ভাইরাল হয়েছিল। আমাদের 8 জন সহযোদ্ধা প্রাথমিকভাবে সেই নদীতে ঝাঁপ দিয়েছিল এই পদ্মা পাড়ি দেওয়ার জন্য। এই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী এবং খরস্রোতা নদী, যা ঢেউয়ের এক প্রান্ত নামলে অপর প্রান্তে নিয়ে যায়। সেই সেতু প্রাথমিকভাবে প্রথম 2 জন আহত হওয়ার পর তাদেরকে প্রাথমিক চিকিৎসা ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এরপরে একজন আরো অসুস্থ হয়েছিল। সর্বশেষ আমাদের 3 ভাই, আমাদের 3 জন সহযোদ্ধা সেই জাজিরা প্রান্ত থেকে শিমুলিয়া প্রান্ত পর্যন্ত সাঁতরে এসেছে। 3:40 নাগাদ, বিকাল 3:40 তারা সেই জাজিরা প্রান্ত থেকে নেমেছিল। একদম 9:20 রাত 9:20 তারা একদম শিমুলিয়া প্রান্তে এসে পৌঁছেছে। এরপরে তাদেরকে আমরা যারা ঢাকা দিয়ে গিয়েছিলাম তাদেরকে প্রাথমিক ভাবে মোটামুটি সুস্থ করে এরপরে আমরা ঢাকা দিয়েছি। আপনারা জানেন যে আসলে এই নদীকে আমরা সাঁতরাই না, এটা জীবনের ঝুঁকি, এটা জীবনের ঝুঁকি। এখন যে বাইক অসুস্থ হয়েছিল তার আমরা এখানে তার পাস পাই নাই। বিশ্বাস করেন তার মুখ দিয়ে লালা বেরোচ্ছিল, আমরা পাস পাই নাই। সে ভিডিওটা সবাই শেয়ার করছে এবং অনেক ভিউ হয়েছে, আমরা সবাই দেখছি। তো সেই জায়গা থেকে এই দাবি আমরা এত সহজে ছেড়ে দিবে না। আমরা সেই বড় থেকে 1 সপ্তাহ পর্যন্ত শেষে আমাদের ভাইয়েরা কিছুক্ষণের মধ্যে চলে আসবে এখানে। আপনারা জানেন এই সেতু আমাদের আদায় করতেই হবে ইনশাআল্লাহ। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো তো। এই ঢাকাতে যদি আরো 1 মাসে কর্মসূচি পালন করতে হয়, আপনারা কি আমাদের সাথে করবেন?
সকলকে